আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকেই যাই, দেখি প্রথম থেকে আমরা কি কি পাই আর কি। যেগুলো তো হয়েছে তোমাদের, তাই না? জি স্যার। কিন্তু এগুলো তো ইজি জিনিস, যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস, এগুলো কোনটা দিয়ে কি মিন করে এগুলো পারবে। সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, কিছু গ্রামাটিক্যাল কোথায় আছে। আচ্ছা, অ্যাফিক্সেশন ব্যাপারটা কি আমাকে কেউ একদিন বলো তো। স্যার আমি বলি, হ্যাঁ, বলো। হচ্ছে এটি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্যে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত হয়ে মূল শব্দের একটি ভিন্ন রূপ অথবা ভিন্ন অথবা নতুন শব্দ তৈরি করা যায়। আচ্ছা, তার মানে অ্যাফিক্সেশন, অ্যাফিক্সেশন জিনিসটা কি আমাদের, কি বুঝলা বলো তো যে সুবা। প্রিফিক্স আর সাফিক্সের একত্র করে অ্যাফেক্সন বলা হয়। আচ্ছা সুবা, তুমি বলো তো অ্যাফিক্সেশন বলতে কি বুঝো। অ্যাফিক্সেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একের অধিক শব্দ যুক্ত করে বা অক্ষর যুক্ত করে মূল শব্দের একটা ভিন্ন রূপ তৈরি করা হয়। মূল শব্দের একটা ভিন্ন রূপ তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এই ধরো যে প্লে, হ্যাঁ, প্লে, PLAY, প্লে শব্দটার সাথে আমি যদি RE যুক্ত করে দিই সামনে, হ্যাঁ, এটাকে কি আমরা অ্যাফিক্সেশন বলতে পারবো? রিপ্লে, REPLAY। জি স্যার, পারবো। জি স্যার, পারবো। আচ্ছা, অ্যাফিক্সেশন, তার মানে অ্যাফিক্সেশনের সাথে কোন জিনিসগুলো কি বলো যুক্ত, সরি, অ্যাফিক্সেশনের অ্যাফিক্সেশনের সাথে আমাদের এই যে সাফিক্স এবং প্রিফিক্স ব্যাপারটা খুব মানে জড়িত আর কি। অ্যাফিক্সেশন আর কি দুই প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে সাফিক্স। ঠিক আছে, প্রিফিক্সেশন বা সাফিক্সেশন, এগুলো তো জানো তাই না? জি স্যার। আচ্ছা, প্রিফিক্স জি বলতে স্যার। কি বোঝায়, প্রিফিক্স সাফিক্স অর্থ কি, হচ্ছে উপসর্গ। উপসর্গ বলতে কি বোঝো, মানে এটার কাজ কি অ্যাকচুয়ালি, উপসর্গ এটা কি হলো করে? উপসর্গ হলো এমন বর্ণ বা সমষ্টি, বর্ণ সমষ্টি যা একটি মূল শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করে, যে শব্দের প্রথমে, মূল শব্দের প্রথমে বসে না শেষে বসে উপসর্গ। প্রথমে। আর এটি হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া। শব্দ গঠনের একটি প্রক্রিয়া। আর আরেকটা কি সাফিক্স, সাফিক্সটা কি? সাফিক্স হচ্ছে প্রত্যয়, যে এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা মূল শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করে পরে, এবং এটি একটি হচ্ছে শব্দ গঠনের একটি প্রক্রিয়া। শব্দ গঠনের একটি প্রক্রিয়া। ওকে, কিন্তু শুধু সাফিক্স এবং শুধু প্রিফিক্স দিয়ে কি কোনো কিছু আমরা কোনো অর্থ প্রকাশ করতে পারি? না স্যার। নো স্যার। পারি না, তার মানে কি উপসর্গ, এটা কিন্তু বাংলারও তোমাদের একটা বিষয়, যে শুধু সাফিক্স আর প্রিফিক্স অর্থাৎ প্রত্যয় কিংবা উপসর্গ আলাদাভাবে কখনোই কোনো মিনিং প্রকাশ করে না। তারা মেইন যে শব্দ বা রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডের সাথে সামনে অথবা পিছনে যুক্ত হয়ে কি করে, নতুন একটা শব্দ তৈরি করে। যেমন এই যে ডিসলাইক শব্দটা দেখতেছো, আমি যদি শুধু ডিস বলি, DIS, এটা কি কোনো মিনিং আছে? এটা কিন্তু নো একটা স্যার। মিনিংলেস একটা ওয়ার্ড। এটা এটা দিয়ে আমি কোনো অর্থ প্রকাশ করতে পারি না। ঠিক আছে, এই মিনিংলেস ওয়ার্ডটাই যখন একটা মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়, তখনই কিন্তু একটা মিনিংফুল নতুন ওয়ার্ড তৈরি হয়, সেটা হচ্ছে গিয়ে ডিসলাইক, তাই তো? তারপরে এই যে এখানে দেখো স্পিরিটলেস, স্পিরিটলেস, স্পিরিটলেস এর মেইন শব্দ কি আর সাফিক্সেশন অথবা প্রিফিক্সেশন কি বলতে পারবা কেউ? স্যার জি স্যার, পারবো। স্পিরিট হচ্ছে, স্যার পারবো, স্পিরিট হচ্ছে মূল শব্দ আর লেস হচ্ছে সাফিক্স। লেস হচ্ছে সাফিক্স। কিন্তু এক্ষেত্রে দেখো, লেস দ্বারা কি আলাদা কোনো অর্থ প্রকাশ করা পসিবল? জি স্যার, যায় তো ডিগ্রির হ্যাঁ, সময়। লেস দিয়ে সাধারণত কম বোঝায়, ঠিক আছে, কিন্তু
বেশিরভাগ সময়ই তোমাদের এই সাফিক্স কিংবা প্রিফিক্স একা এরা কোনো অর্থ প্রকাশ করে না, ঠিক আছে, মনে থাকবে তো না? জি স্যার। যেমন আনফ্রেন্ডলি, এখানে মেইন ওয়ার্ডটা কি বলো তো সুবা? ফ্রেন্ড। ভেরি গুড। আচ্ছা, রামিসা ক্লাসে আছো? রামিসা শুনতে পাচ্ছ আমাকে? রামিসা, হাম্মাদ কি ক্লাসে আছো? জি স্যার। এই যে আনসাপোর্টিভ এর মেইন ওয়ার্ডটা কি বলতো, রুট ওয়ার্ড কি? আনসাপোর্টিভ সাপোর্ট। সাপোর্ট, তাহলে সাফিক্স কি হবে এটার? আইভিই। এবং প্রিফিক্স? ইউএন। ইউএন। আচ্ছা, প্রিফিক্স এর বাংলা কি? প্রত্যয়। প্রত্যয়। স্যার উপসর্গ। উপসর্গ। সাফিক্স এর বাংলা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে। তাহলে এই জি। যে আন এবং আইভিই এগুলোকে আলাদা কোনো অর্থ প্রকাশ করে? এই যে আইভিই, আন, এগুলো কি আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে আমার? না। পারে না। আচ্ছা, তাহলে আমরা সাফিক্স বুঝলাম, প্রিফিক্স বুঝলাম এবং রুট ওয়ার্ড কি সেগুলো বুঝলাম, তাই না? আর এগুলো হচ্ছে আমাদের নতুন স্যার। শব্দ গঠন করতে সহায়তা করে, কিন্তু এদের দ্বারা আমরা কোনো মিনিংফুল অর্থ প্রকাশ করতে পারি না। কাদের দ্বারা? সাফিক্স এবং প্রিফিক্স। শুধু সাফিক্স অথবা শুধু প্রিফিক্স এরা কখনোই তোমার মানে মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড ছাড়া পরিপূর্ণ একটা অর্থবহ শব্দ তৈরি করতে পারে না। এরা প্রিফিক্স শব্দের আগে এবং সাফিক্স শব্দের পরে বসে অর্থবহ শব্দ তৈরি করে, ঠিক আছে, মনে থাকবে তো নাকি? জি স্যার। আর আমরা বেশ কিছু উদাহরণও এখানে দেখে নিলাম, তাই না? আচ্ছা, তোমাদের যেহেতু এগুলো আগে পড়া আছে যার কারণে আমি এগুলো ইন ডিটেলস আর বলতেছি না, ঠিক আছে। আচ্ছা, এখন সবাই একটা একটা করে আমাকে বলবা, ঠিক আছে, সাফিক্সও যোগ করতে হবে, প্রিফিক্সও যোগ করতে হবে। আচ্ছা সুবা, তুমি বলো তো এনজয়ের প্রিফিক্স যুক্ত করে একটা, সাফিক্স এবং প্রিফিক্স দুটোই যুক্ত করে আমাকে একটা শব্দ বলো তো। সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে একটা শব্দ বলো আমাকে। সুবা কি শুনতে পাচ্ছ? জি স্যার। সাফিক্স আমাদের তো আর কি উপরের অংশটা থেকে যখন করছিলাম তখন তো ওখানে শুধু সাফিক্স যুক্ত হয়েছে, প্রিফিক্স হয়নি। আচ্ছা, মানে আমি জাস্ট তোমাকে বলতেছি ছোট্ট একটা টাস্ক, যে এই টাস্কটা না, অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতেছি যে কোন একটা সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করে তুমি জাস্ট এনজয় শব্দটাকে একটু পরিবর্তন করো আর কি। এনজয় শব্দটা উম, মানে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে নতুন আরেকটা শব্দ তৈরি করো। অ্যাবেল, এনজয়েবল। এনজয়েবল। আচ্ছা, এটা প্রিফিক্স একটা যুক্ত করো। কেউ পারবে? স্যার আমি পারবো। হ্যাঁ বলো। ডিসএনজয় হবে প্রিফিক্স। ডিস এনজয়। আচ্ছা, ডিস এনজয় হয় না। স্যার এটা তো শব্দই হয় না। উম, আচ্ছা, অন্যরা ট্রাই করো। আচ্ছা, এটাকে আমরা এভাবে বলতে পারি না, আনএনজয়েবল, বলা যায় কিনা? জি স্যার বলা যায়। আচ্ছা, তারপরে পরের ওয়ার্ডটা বলো তো, এবার বলবে জুয়াইরিয়া। ওয়াচ, এটার কি করা যেতে পারে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে? ওয়াচিং।
ওয়াচিং, এটাও হয়। আর প্রিফিক্স যুক্ত করে কি করা যেতে পারে? আনওয়াচ, আনওয়াচ, জানি না, ওটাই বললাম। স্যার রিওয়াচ হবে না? হ্যাঁ রিওয়াচ হয়, রিওয়াচিং হয়। আচ্ছা এই যে এই জিনিসগুলো, তারপরে পারফর্ম, ডিসপারফরমেন্স, ডিসপারফরমেন্স। আচ্ছা এই যে রিওয়াচ হয়, তারপরে এই যে ওয়াচের হচ্ছে আনওয়াচড, আনওয়াচড, ঠিক আছে এটা হয়। তারপরে পারফর্মের হয় পারফরমেন্স, এটা হয়। তারপরে প্লে এর জন্য রিপ্লে হয়, ঠিক আছে, বা প্লেইং হয়, ঠিক আছে, এরকম করে আমরা করতে পারি, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখলেও আমরা বুঝতে পারি যে উই অল ওয়্যার, কি হবে এটা বলতো? এনজয়ের সাথে কি যুক্ত হবে? এনজয়িং, এনজয়িং। এনজয়িং কেন হবে? এনজয়ফুল হবে, এনজয়ফুল। এনজয়িং কেন হবে বলতো? এটা এনজয়িং হবে কারণ স্যার কারণ এখানে অয়ার আছে, ওয়্যার আছে, পাস্ট ওয়্যার, কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অন এ সামার ইভিনিং উই অল ওয়্যার এনজয়িং আওয়ার হলিডে বাই বাই হোয়াট? ওয়াচিং এ ক্রিকেট, বাই ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ উইথ এ নেবারিং টিম, ঠিক আছে। এখানে ওয়াচিং কেন হলো? কারণ হচ্ছে স্যার এনজয়, এখানে স্যার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আছে ভার্বটা। হুম, এটা একটা ব্যাপার হচ্ছে। বাই কি এটা বলতো? হচ্ছে বাই কোন পার্টস অফ, পার্টিসিপাল, না বা বাই হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলতো? প্রিপজিশনের পরে হচ্ছে কোনো নাউন থাকলে তার সাথে, কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। ভেরি গুড। তাহলে টু তো একটা প্রিপজিশন, তাহলে টু এর সাথে, তাহলে টু এর সাথেও কি হবে এমনটা? না স্যার, টু এর সাথে হবে না। না স্যার হবে না। হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টু যখন থাকবে প্রিপজিশন, টু এর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে কি হবে? ভার্বের মেইন ফর্মটাই বসবে, ঠিক আছে। কারণ হচ্ছে ওটা ইয়া পার্টিসিপাল, ইনফিনিটিভ। হুম, বুঝি নাই। স্যার কারণ ওটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইয়েস ঠিক বলছো। ওকে তাহলে পরেরটাতে আমরা যাই। তারপরে কি হচ্ছে? উই ওয়ার ভেরি টেন্স অ্যাবাউট আওয়ার টিমস, কি হবে বলো তো এটা? আওয়ার টিমস পারফরমেন্স, পারফরমেন্স, ঠিক আছে। থ্রো though we had two great players, Nabil and Junaid, I still could remember the day we got Junaid as a what? Play থেকে কি হবে বলো প্লেয়ার। তো? Player Player. in our team. Very good. আচ্ছা তারপরে দেখো, today was no different. Nabil hit the ball and it broke a winder. উইন্ডো। এটা কি হবে বলো তো? উইন্ডো। উইন্ডো, উইন্ড থেকে উইন্ডো, উইন্ডো মানে কি? Window. জানালা। It broke a window of the নিয়ার বাই। nearby, তাহলে তো দুটো আলাদা আলাদা হয়ে গেল। দেখি নিয়ার বাই হবে কি হবে বলতো? Nearest হবে। উইন্ডো অফ স্যার দ্য nearest হবে। নিয়ারেস্ট বিল্ডিং। আচ্ছা নিয়ারেস্ট বিল্ডিং হ্যাঁ হতে পারে, বাট এখানে নিয়ারেস্ট বিল্ডিং যদি দেওয়া হয় তাহলে কি এটা মিনিংফুল হয় সেন্টেন্সটা? না স্যার, কি হয় তাহলে বলো তো? এটা কি হবে? স্যার শেষে আরো ওয়ার্ড লাগতো। হ্যাঁ কি ওয়ার্ড লাগতো? এই যে স্যার উইন্ডো অফ থেকে হচ্ছে মনে করেন দ্য নিয়ার বিল্ডিং অফ আওয়ার স্কুল।
বা হাউস। না, এটা তো তোমাকে তো সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ফাহিম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার আমি পড়াচ্ছেন? আমাদের সাফিক্স প্রিফিক্স ধরতেছিলাম, আগের গুলো যা পড়ানো হয়েছে সেগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার আচ্ছা কাছে স্যার, হ্যান্ড ওভার আপনি করতে পারেন। ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করছি। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 7টা শেষ করে ফেলবো, তাই না? চ্যাপ্টার 7 আমরা পড়ছিলাম কত পর্যন্ত? কেউ কি আমাকে একটু পেজ নাম্বারটা বলতে পারবা? 71 পেজ পর্যন্ত মনে ওয়ান মনে হয়। 72 7.6 আমরা মেবি পড়ছেন, দেখি। রিড দ্য এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 72 থেকে আজকে আমরা শুরু করব। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই দেখো, দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো 7.6। রিড রিড দ্য ফলো, এখানে রিড বানানটা ভুল লিখছে। রিড দ্য ফলোইং সিচুয়েশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস গুলো কোথায়? এই তো দেখো, এখানে একটা 72 এর উপর একটা ব্ল্যাঙ্কস আছে। সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস। তারপর ক্লিন, এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এখানে একটা আছে, সবগুলা টেক্সট, সবগুলা তোমার প্যারাগ্রাফ বা সবগুলো ঘটনার নিচে সুন্দর করে একটা লাইন আছে আর ব্ল্যাঙ্কস আছে। তাহলে আমরা দেখি কি কি আছে। এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস। হ্যাঁ, এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কি সবার জন্য সেফ, নিরাপদ জায়গা। নিরাপদ জায়গা, সবার জন্য সেফ বা নিরাপদ জায়গা। তো ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। উই মাস্ট কিপ আওয়ারসেলভস অ্যান্ড আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আমাদের কি করা উচিত? সবসময় আমাদের নিজেদের এবং আমাদের আশেপাশের সবাই সবকিছু ক্লিন বা পরিষ্কার রাখা উচিত। ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিংস আদার্স উইল ফলো আস অ্যান্ড উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ। যদি আমরা আমাদের নিজেদের সারাউন্ডিংস বা পরিবেশকে বা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আদার্স মানে যারা বাইরে যারা আছে বা আশেপাশে যারা লোকজন আছে যারা আমাদের ফলো করে, তারা আমাদের কি করতে পারবে? তারাও আমাদের ফলো দেখা দেখি সেফ আর হেলদি লাইফ, তারাও ক্লিন থাকবে এবং আমরা কি থাকবো? সেফ আর একটা হেলদি লাইফ পাবো আমরা। এরপর দেখো এইখানে টিচার, হ্যাঁ হ্যাঁ বলো। সারাউন্ডিংস মানে কি? সারাউন্ডিংস মানে তোমার আশেপাশে যেই জায়গাগুলো আছে, আশেপাশের তোমার যেই জায়গা থাকবে ওইগুলোকে বলে সারাউন্ডিংস, বা তোমার আশেপাশের যেই জিনিসপত্র থাকবে, তোমার আশেপাশের জায়গা সমূহকে একসাথে বলে সারাউন্ডিং। মানে তুমি ধরো যে এখন বসে আছো টেবিলের সামনে, তো টেবিলের আশেপাশে যা যা আছে সবই সারাউন্ডিংস বলে, সবগুলোকে সারাউন্ডিংস বলা হয়। হ্যাঁ, জি। তারপরে দেখো এই যে এখানে ছবিটা দেখো, ছবিটা দেখা যাচ্ছে যে ছেলেটা ক্লিন করতেছে, মেয়েটা ওই যে যেসব ডাস্ট আছে বা যেসব তোমার ময়লা জিনিসপত্র আছে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ডাস্টবিনে ফেলতেছে। ছেলেটা কি করতেছে? ঝাড়ু দিয়ে ক্লিন করতেছে ধুলাবালি। তারপর দেখো সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস কি হবে বলো তো? এখানে কি দিতে পারি আমরা? সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস কি দিতে পারি? রেগুলারলি। একটা পেলাম রেগুলারলি, আর নেটলি। কি বল? নেটলি। নেটলি হ্যাঁ, বা নেটলি হবে। প্রপারলি হবে না? প্রপারলি হবে স্যার। জি স্যার হবে। হবে। এরপরে আর কারো কিছু আছে মাথায়? আর কারো কিছু যে কোনো আইডিয়া থাকলে কি লিখতে পারি বা কি দিতে পারি? কেয়ারফুলি। আমি বুঝতে পারিনি, আরেকবার বলবো প্লিজ। কেয়ারফুলি। সারাউন্ডিংস কেয়ারফুলি, হ্যাঁ কেয়ারফুলি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলোই পেয়ে গেলাম। লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস রেগুলারলি, নিটলি, ক্লিনলি, প্রপারলি, তারপরে আরেকটা কি বলে, আর হলো কেয়ারফুলি। হ্যাঁ, অনেকগুলো দিতে পারি। তাহলে বুঝতে পারছো তো অ্যাডভার্ব আমরা কিভাবে ইউজ করতে পারবো একটা সেন্টেন্সের শুরুতে, লাস্টে। অ্যাডভার্বের শেষে মোস্টলি এলওয়াই যুক্ত থাকে। ঠিক আছে, এটা আমরা উপরে পড়ছিলাম। তোমাদের মনে আছে নাকি? যদি মনে থাকে রিক্যাপ করো। অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। এরপর দেখো স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। আচ্ছা, আমরা এটা পড়ছিলাম তো, স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। উপরেরটা পড়ছিলাম, নিচেরটা পড়ছিলাম।
এই যে আমাদের এটা বাকি ছিল। আচ্ছা আরেকবার পড়ি, আরেকবার আমাদের হয়ে যাবে। স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। থামো, দেখো এবং রোডটা পার হও। ইন সিটিজ, স্পেশালি ইন বিগ সিটিজ, হ্যাঁ, শহরে, বিশেষ করে বড় বড় শহরে, ইটস ভেরি রিস্কি টু ক্রস এ রোড। এটা খুবই রিস্কি টু ক্রস এ রোড, মানে রোড পারাপার হওয়া খুবই বিপজ্জনক। কিন্তু বিপজ্জনক কেন বলতো? কেন রোড স্যার ক্রস করা এখানে অনেক বিপজ্জনক? গাড়ি চলাচল করে। অনেক গাড়ি চলাচল করে। এরপর হামাদ তুমি কি আসো ক্লাসে? জি স্যার। রাস্তাটা অনেক বিজি থাকে। হামাদ তুমি কিন্তু কোনো করতেছো না, রিপ্লাই করতেছো না, রিপ্লাই করবা, হ্যাঁ? সবাই জি। যেভাবে রিপ্লাই করতেছে সুন্দরভাবে এভাবে রিপ্লাই করবা, না বুঝলে আমাকে বলবা। রাস্তা বিজি থাকে, এরপর অনেক বড় বড় হেভি ভেহিকেল, যেগুলো অনেক বড় বড় ভেহিকেল এগুলো মুভ করে, এরপর খুব দ্রুত গতিতে মুভ করে, হ্যাঁ। তারপর এই জন্য কি যে মানে রাস্তা পারাপার হওয়াটা খুবই রিস্কি বা বিপজ্জনক। হোয়াইল ক্রসিং দ্য রোডস, যখন আমরা রোড গুলো ক্রস করব, মানে রাস্তা ক্রস করব বা পারাপার হব, ডোন্ট রান, তখন কি দৌড় দিব না। কেন দৌড় দিব না? নেভার ইউজ এ মোবাইল ফোন ওয়েন ইউ আর ক্রসিং এ রোড, কখনো মোবাইল ফোন ইউজ করবো না রাস্তা পারাপার হওয়ার সময়। এতে করে কি হতে পারে? দুর্ঘটনা হতে পারে। অনলি ক্রস এ রোড অন দ্য জেব্রা ক্রসিং অর থ্রু এ ফ্লাইওভার, সবসময় কিভাবে ক্রস করবো আমরা? জেব্রা ক্রসিং। এই দেখো, এই যে জেব্রা ক্রসিং তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, জেব্রা ক্রসিং বা ফ্লাইওভার বা ওটাকে কি বলে, ফুট ওভার ব্রিজ, যেটা ফুট ওভার ব্রিজ যেটা বলে, রাস্তার উপর দিয়ে যেটা থাকে মানুষজন হেঁটে হেঁটে পারাপার। সবাই তো ফুট ওভার ব্রিজ দেখছো, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এমন কেউ কি আছে যে ফুট ওভার ব্রিজ দেখি নাই বা কি জিনিস জানি না? আচ্ছা ঠিক আছে, থ্রো এ ফ্লাইওভার মানে সবসময় আমরা কি করবো, এরকম ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হবো খুব সাবধানে। এরপর দেখো, সো লেটস ক্রস এ রোড, কিভাবে হবে, কি কি হতে পারে বলো? আচ্ছা সবার আগে হাম্মাদ বলবে। কেয়ারফুলি। সবার, হ্যাঁ আচ্ছা কেয়ারফুলি গেল, হাম্মাদ বলো তো একটা, কি হতে পারে হাম্মাদ? সো লেটস ক্রস এ রোড। স্যার একটু উপরে যান। হ্যাঁ গেলাম। স্যার অ্যাটেনটিভলি হবে। অ্যাটেন্টিভলি, সেফলি হ্যাঁ হবে। হবে। সেফলি হবে, কেয়ারফুলি হবে, সেফলি হবে, অ্যাটেন্টিভলি হবে। হাম্মাদ অ্যাটেনটিভলি। তুমি কি, হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্টিভলি তো বললো। হাম্মাদ তুমি কি কিছু বলতে পারবা যে এটা কিভাবে হতে পারে? স্যার আমি সেফলি বলতে গেছিলাম। অন্য কিছু, অন্য কিছু ভাবো তো, অন্য কিছু কিভাবে হয়? অন্য কিছু কি 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 কিছু কি হতে পারে? প্রপারলি। প্রপারলি, হ্যাঁ প্রপারলি হবে। দেখছো কত কিছুই তো হয়, হ্যাঁ। এভাবে জেনে বুঝে, এইভাবে বুঝে শুনে অ্যাডভার্ব গুলো আমাদের ইউজ করতে হবে। এরপরটা দেখো, সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ। গাছপালা আমাদের কাছে অনেক সাহায্যকারী বা আমাদের অনেক উপকারী, খুব অনেক অনেক দিক দিয়ে গাছপালা গাছপালা আমাদের কাছে অনেক উপকারী। অলসো ট্রিজ আর হোমস ফর সেভারাল বার্ডস অ্যান্ড অ্যানিমেলস। ট্রিজ কি, গাছপালা কি অনেক পাখি, তারপর তারপর অনেক অ্যানিমেলস। কি কি অ্যানিমেলস থাকে ট্রিজে বলো তো? বার্ড। পাখি থাকে, বানর থাকে। ওগুলো তো বার্ড, কাঠবিড়ালি। বার্ডই তো। অ্যানিমেল, অ্যানিমেল কি কি থাকে? কাঠবিড়ালি থাকে, বানর থাকে, আর কি থাকে? আচ্ছা ঠিক আছে, কাঠবিড়ালি, বানর এগুলো হলো অ্যানিমেলস যেগুলো ট্রিসে থাকে। দে প্রোভাইড শেল্টার সাপ টু দেম। থাকেও তো। সাপও তো থাকে। হ্যাঁ সাপও থাকে, সাপও থাকে। এরপরে ধরো যে পান্ডারাও মাঝে মাঝে গাছে ওঠে, তারপরে ভালুকও মাঝে মাঝে গাছে ওঠে, সিংহও গাছে দাদু। ওঠে। কেউ কি দেখছো সিংহ দাদু। গাছে ওঠে কখনো? জি স্যার আমি দেখছি। সিংহ কিন্তু মাঝে মাঝে গাছে ওঠে। তারপরে ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ডস ইন এভরি হিউম্যান বিংস লাইফ। হ্যাঁ, ট্রিজ কি করে? বেস্ট ফ্রেন্ডের কাজ করে, অনেক প্রতিটা মানুষের জীবনে বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে প্রিয় বন্ধুর কাজ করে। এখন সো লেটস লাভ ট্রিজ কিভাবে হবে বলো, কি কি হতে পারে? ডিয়ারলি। কি হতে, এক্সট্রিমলি। এক্সট্রিমলি, এরপর ডিয়ারলি। ডিয়ারলি, এরপর প্যাশনেটলি।
হ্যাঁ, প্যাশনেটলি। আর আর বাকিরা বলো। স্যার ফ্রেন্ডলি হবে। ফ্রেন্ডলি হবে, হ্যাঁ, লেটস লাভ ট্রিজ ফ্রেন্ডলি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা অনেকগুলোই দেখলাম। এরপরটা দেখো, এটাই আছে আর টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস নাউএডেজ। টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস অর্থ কি বলতো? এই আমরা চ্যাপ্টার 7 পুরোটাই শেষ করছিলাম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু তোমাদের মনে নাই তাহলে লাস্ট ক্লাসটা তোমরা মন দিয়ে করো নাই, পুরোটাই আমরা শেষ করছিলাম। আর একবার আমি বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি, শেষ হয়ে যাবে তাহলে। প্রযুক্তিগত চ্যালেঞ্জ সমূহ। প্রযুক্তিগত চ্যালেঞ্জ অর্থ কি? ঝুঁকি। প্রতিযোগিতা। না, প্রতিযোগিতা হবে না, ঝুঁকি, তারপরে বাধা বিপত্তি, এগুলা। দেখো আমরা কি 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 লিখছে ওরা। নাউডেজ উই অল ইউজ সো মেনি ডিভাইসেস লাইক স্মার্টফোনস অ্যান্ড ট্যাবলেটস। আমরা কি 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 ডিভাইস ইউজ করি দৈনন্দিন জীবনে? স্মার্টফোনস ইউজ করি, ট্যাবলেটস ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, ল্যাপটপস ইউজ করি, ডিফারেন্ট গেমিং ডিভাইস, গেমিং যে কনসোল গুলো আছে যেমন PS4, PS5, তারপরে জয়স্টিক, এগুলো ইউজ করি। They help us in many ways, but if we overuse these devices, it will create problems and risk for us. হ্যাঁ, আমরা এগুলো অনেক ক্ষেত্রেই ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, রিক্রিয়েশনের জন্য, তারপরে একটু আনন্দ করার জন্য, হ্যাঁ, গেম খেলার জন্য আমরা ইউজ করি। বাট যদি আমরা এগুলোর প্রতি নেশা মানে এগুলোর প্রতি যদি আমাদের আসক্ত হয়ে যায়, আমরা যদি আসক্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু এটা আমাদের জীবনের জন্য অনেক খারাপ। কেন বলতো খারাপ? যদি মনে করো আমরা ওভার ইউজ করে ফেলতেছি স্মার্টফোন, তারপরে গেম খেলতেছি সারাদিন, আমাদের চোখের জন্য খারাপ, তারপর মেন্টাল হেলথের জন্য খারাপ, তারপরে আমরা আমাদের পড়ালেখার জন্য খারাপ, হ্যাঁ, তারপরে বাসায় পরিবেশ খারাপ হয়ে যায়, মা বাবা সবসময় চিল্লাচিল্লি করে যে কেন তুমি গেম খেলতেছো, পড়তে বসো, হ্যাঁ, এভাবে করে জিনিসটা খারাপ হয়ে যায়। তাই আমাদের সবকিছু কি পরিমিত ইউজ করতে হবে। ইট উইল ক্রিয়েট প্রবলেমস অ্যান্ড রিস্ক ফর আস। এটা আমাদের জন্য প্রবলেম আর রিস্ক ক্রিয়েট করে। ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হেলথ। হ্যাঁ, এই যে আমি বললাম একটু আগে, হেলথের জন্য খারাপ। বিসাইড ইট উইল হেল্প আস নট অনলি অ্যাওয়ে ফ্রম আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাট অলসো ফ্রম আওয়ার স্টাডি। এটা আমাদের ফ্রেন্ড ফ্যামিলি থেকে তো আমাদের আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, বলো। হার্মফুল মানে কি? হার্মফুল মানে হলো তোমার ওই যে তোমার জন্য খারাপ আর কি। হার্মফুল অর্থ খারাপ, বা তোমার তোমার স্যার তোমার ক্ষতিকারক হয় না? ক্ষতিকারক, হ্যাঁ, ক্ষতিকারক, খারাপ, তোমার ক্ষতি করবে বা তোমার খারাপ হবে, এই টাইপের জিনিস হার্মফুল। এরপর দেখো ফ্যামিলি বাট অলসো ফ্রম আওয়ার স্টাডি। এটা আমাদের স্টাডি থেকেও বা আমাদের পড়ালেখা থেকে আমাদের দূরে সরাই দেয়। এরপর দেখো সো লেটস ইউজ ডিভাইসেস। কি হবে বলো তো? সো লেটস ইউজ ডিভাইসেস প্রপারলি, প্রপারলি, তারপরে বলো তো কেয়ারফুলি, আর কি? কেয়ারফুলি, হ্যাঁ হবে। এরপরে হ্যাঁ, মোডারেটলি। মডারেটলি হবে। এরপরে এগুলাই ইনাফ, 4টা 5টা বলে ফেলছে, এগুলো ইনাফ। এখানে আসবে জাস্ট একটা লিখতে হবে, ঠিক আছে? এরপর দেখো টু হেডস আর বেটার দেন ওয়ান। এটাও পড়াইছিলাম, কারো কি মনে আছে? টু হেডস আর বেটার দেন ওয়ান কি কি পড়াইছিলাম? জি স্যার। কি পড়াইছিলাম বলো তো? আমাদের মনে থাকার কথা, আমি লাস্ট ক্লাসে তো পড়াইছিলাম এটা। আপনি বলো। বলেছিলেন একজন থেকে দুজন একসাথে ফুটবল টানলে আরো বেশি সহজ হয়। হ্যাঁ, সহজ হয় অবশ্যই। ধরো সামনে তোমার 3টা ডিফেন্ডার আছে, হ্যাঁ, তুমি একাই যাচ্ছ, 3টা ডিফেন্ডারকে বিট করা তো একা অনেক কঠিন। তোমার যদি আরেকজন থাকে তোমার পাশে, তুমি ওকে বলটা পাস দিয়ে তুমি 3টা ডিফেন্ডারকে তুমি কাটায় সামনে চলে গেলা, ও তোমাকে বল পাস দিয়ে দিল, এটা সহজ হয় না? জি। আচ্ছা, ইউ ক্যান ডু অ্যালোন সাম অফ দ্য বেস্ট থিংস ইন ইউর লাইফ। হ্যাঁ, তুমি তোমার জীবনের সবচেয়ে সেরা যে কাজগুলো, এগুলো সবসময় একা করতে পারো না। ইউ ক্যান্ট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালোন। তুমি এই যে ক্রিকেট আর ফুটবল কখনো একা খেলতে পারবে না। ক্রিকেট আর ফুটবল কি দেখছো একা খেলে? না। ক্রিকেট আর ফুটবল কি খেলা? দলগত খেলা না? জি জি। হ্যাঁ, ওয়ার্কিং ইন এ টিম হেল্পস মেক ফ্রেন্ডশিপ
ইন এ টিম উই ক্যান লার্ন অ্যান্ড সাপোর্ট ইচ আদার। হ্যাঁ, যখন আমরা একটা টিমে খেলবো তখন আমাদের কি হবে, একজন আরেকজনের সাথে আমাদের কি ভ্রাতৃত্ববোধ বাড়বে, আমরা একজন আরেকজনের উপর সহানুভূতিশীল হব, একজন আরেকজনের উপর নির্ভরশীল হব, আমাদের ফ্রেন্ডশিপ ভালো হবে, তাই না? তাই আমাদের কি করা উচিত, আমরা শিখতে পারবো একজন আরেকজনের কাছ থেকে এবং সাপোর্ট করতে পারবো একজন আরেকজনকে। ঠিক আছে, সো লেটস সাপোর্ট কি হবে বলো তো, লেটস সাপোর্ট cordially cordially কর্ডিয়ালি। কর্ডিয়ালি হবে। এরপর আহমদ বলো তো একটা। আর কেউ বলতে পারবে না? ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি সো লেটস সাপোর্ট ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি হবে, গুড। এরপর স্যার ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি তো একজন বললো আহমদ। sir wholeheartedly হ্যাঁ ঠিক আছে, কিন্তু জিনিসটা একটু কঠিন না, যে এর থেকে সহজ যেগুলো আছে এগুলো দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 7 হয়ে গেছে। চ্যাপ্টার 7 ডান। তোমাদের পরীক্ষায় কোন চ্যাপ্টার পর্যন্ত আছে? 66 না, মানে চ্যাপ্টার স্যার 6 হচ্ছে পর্যন্ত আছে। 5 হ্যাঁ বলো। 6 চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষায় আসবে। হ্যাঁ 6টা মানে 66 আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 7 চ্যাপ্টার যেহেতু শেষ, আমরা 7 চ্যাপ্টার পর্যন্ত থাক, 8 চ্যাপ্টার আমরা পরে থেকে শুরু করব। এখন আমরা শুরু থেকে একটু দেখব যে আমরা প্রথম থেকে আমরা কি পড়ছিলাম। ঠিক আছে, একদম সবাই শুরুতে চলে যাও বইয়ের। আচ্ছা, আমাদের কি কি চ্যাপ্টার আছে দেখো তো। এ ড্রিম স্কুল আছে, প্লেইং উইথ দ্য ওয়ার্ডস আছে, ইফ আছে, দ্য ফ্রগ এন্ড দ্য অক্স আছে, হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে আছে, আর এ গুড রিডার আছে। ঠিক আছে, তাহলে এই 6টা চ্যাপ্টার আমাদের আছে। আমরা সুন্দর করে এই 6টা চ্যাপ্টার আবার পড়বো। 6টা চ্যাপ্টারে যেগুলো গ্রামাটিক্যাল যেগুলো আছে, যেসব টার্মস আছে, যেসব গ্রামাটিক্যাল, যেসব সাবজেক্ট গুলো আছে, গ্রামাটিক্যাল গুলো আমরা বৃহস্পতিবার পড়বো। ঠিক আছে, তাহলে দেখি তো আমাদের এই ড্রিম স্কুলে কি কি আছে। Look at the picture of a school and then write 5 sentences on what you love about this school. হ্যাঁ, এই যে এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা দেখে বলতে বলছে যে তুমি এই পিকচার সম্পর্কে 5টা সেন্টেন্স লিখবা, যে তুমি এই পিকচার সম্পর্কে কি কি মানে পছন্দ করতেছো, এই সম্পর্কে 5টা সেন্টেন্স লিখবা। দেখো তো তোমাদের কার কার কি কি পছন্দ এই পিকচার সম্পর্কে বলো তো। হাম্মাদ বলো তো, এই পিকচার সম্পর্কে তুমি 5টা কি কি সেন্টেন্স লিখতে পারো? হ্যালো, জি জি স্যার। বলো তো তোমার এই পিকচারে তোমার যে কোনো 5টা জিনিস ভালো লাগছে, এই 5টা জিনিসের নাম বলো তো, বাংলায় বলো। আর কেউ কি বলতে পারবা? স্যার বলবো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার এই পিকচার সম্পর্কে কি কি ভালো লাগছে ওটা বলবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, 5টা যে কোনো 5টা বললেই হবে। I love the spacious classrooms of the school. হ্যাঁ, এরপর The open field of the school has just made the school more attractive to me. ইয়েস, গুড। এরপর I love the flower gardens in the school. গুড। এরপর The flower garden, the besides the ground multiples the beauty of the school. হ্যাঁ গুড, এই তো হয়ে গেছে। বুঝতে The পারছো natural beauty বাকিরা? of the school are very fine. ইয়েস, গুড। বুঝতে পারছো বাকিরা সবাই কিভাবে বললো 5টা? জি স্যার। স্যার আপনি আরেকটু ভালো করে বলে দেন। আমি তোমাদের বাংলায় সুন্দর করে বলি। ঠিক আছে, দেখো এই স্কুলের ছবিটা দেখে আমরা ফার্স্টে দেখতে পারতাছি যে কি আছে, স্কুলে একটা গার্ডেন আছে, খুব সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন আছে।
এটা হলো 1 নাম্বার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে বড় একটা ফিল্ড আছে, হ্যাঁ, যেখানে ছাত্রছাত্রীরা ঘোরাঘুরি করতেছে বা এইটা তোমরা এখানে তাহলে আমার কি হয়ে গেল, স্কুলে একটা সুন্দর গার্ডেন আছে, একটা অনেক বড় মাঠ আছে। এরপর দেখো ওই যে দেখতে পারতেছো লাইব্রেরি লেখা, লাইব্রেরি জি স্যার। দেখছো লাইব্রেরি লেখা আছে, স্কুলে একটা লাইব্রেরি আছে, এটা অনেক ভালো বিষয়। সব স্কুলে কিন্তু লাইব্রেরি থাকে না, হ্যাঁ, গ্রামের স্কুলগুলোতে সব স্কুলে লাইব্রেরি থাকে না, এই স্কুলে লাইব্রেরি আছে, তাহলে 3টা। এরপরে দেখো পাখি, দেখছো 2টা পাখি, এই যে এখানে পাখি, গাছে গাছে পাখি, হ্যাঁ, বার্ডস আর মুভিং অ্যারাউন্ড, হ্যাঁ, ইন দ্য ফিল্ড অর ইন দ্য গার্ডেন, এটা হলো একটা, তাহলে হলো 4টা। এরপরে স্কুলে স্কুলে কি আছে দেখো তো, স্কুলে একটা গাছ আছে, স্কুলে সবুজ বনায়ন আছে, হ্যাঁ, সবুজ বনায়ন বলতে স্কুলে সবুজের সমারোহ আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 5টা, বুঝতে পারছো? জি স্যার। বাকিরা সবাইকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমার হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো এই যে এখানে জাস্ট এটা তোমাদের পড়াইছিলাম আমি, এইগুলো তোমাদের আছে কি নাই, থাকলে তোমাদের স্কুলে থাকলে ইয়েস হবে, স্কুলে না থাকলে তোমাদের স্কুলে এটা যদি না থাকে তাহলে কি নো হবে, ঠিক আছে? দেখো যে কি কি আছে, ডু ইউ হ্যাভ এ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল, তোমাদের স্কুলে কি প্লে গ্রাউন্ড আছে? ইয়েস হলে ইয়েস, নো থাকলে নো। ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর, হ্যাঁ হ্যাঁ বলো, নো। প্লে গ্রাউন্ড নাই? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি নো হয় তাহলে নো। তারপর ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল, তোমাদের স্কুলে কি বাগান আছে? ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ডু ইউ হ্যাভ এ না। লাইব্রেরি ইন ইউর স্কুল, তোমাদের কি লাইব্রেরি আছে? লাইব্রেরি থাকলে ইয়েস, না থাক যদি না থাকে তাহলে নো। ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইউর স্কুল, ক্যান্টিন থাকলে ইয়েস, ক্যান্টিন না থাকলে নো। ক্যান্টিন মোটামুটি সব স্কুলেই থাকে। এরপর ডু ইউ হ্যাভ এ ক্লিন স্যার ক্লাসরুম, তোমাদের ক্যান্টিন কি? ক্যান্টিন ওই যে এই খাবার দাবার বিক্রি করে, যে মানে নাস্তা বিক্রি করে যেখানে, ক্যান্টিন আছে। ঠিক আছে? এরপর দেখো ডু ইউ হ্যাভ এ ক্লিন ক্লাসরুম, তোমাদের ক্লাসরুম গুলো কি ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন? তারপর ডু ইউ হ্যাভ ইনাফ লাইট এন্ড এয়ার ইন দ্য ক্লাসরুম, তোমাদের কি ওখানে মানে ক্লাসরুমের ভিতরে কি লাইট পাস করে, মানে আলো বাতাস আসে? তারপরে ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চেস অর ডেস্ক, তুমি যে বেঞ্চে বসে মানে ক্লাস করো ওই বেঞ্চটা কি কমফোর্টেবল, মানে তুমি কি ঠিক আরাম করে বসতে পারো নাকি কমফোর্টেবল না, এটা লিখতে হবে। ডু ইউ হ্যাভ এ হোয়াইট অর ব্ল্যাক বোর্ড ইন দ্য ক্লাস, ক্লাসে কোনো হোয়াইট বোর্ড আছে বা ব্ল্যাক বোর্ড আছে? এরপরে দেখো ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব, তোমাদের কি কোনো কম্পিউটার ল্যাব আছে? এরপর দেখো ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টর ইন দ্য ক্লাসরুম, মাল্টিমিডিয়া প্রজেক্টর তো সবাই দেখছো না? জি স্যার। জি স্যার, আমাদের স্কুলে ক্লাস হয়। বাহ, আমার তোমাদের স্কুলে আছে জি। মাল্টিমিডিয়া প্রজেক্টর? কি জানো? না। ওই যে ছোট একটা যন্ত্র দিয়ে বড় পর্দায়, অনেক সময় তুমি কি দেখছো বড় পর্দায় যে মাঝে মাঝে খেলা দেখায় বা বড় পর্দায় মুভি দেখায়, জি এই আছে। মুভি দেখায়, সিনেমা দেখায়, ওইটাকে বলে ওই যে যেটা দিয়ে বড় পর্দায় তোমার এই মুভিটা দেখায় ওইটাকেই বলে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ঠিক আছে? এবার তো ডু ইউ হ্যাভ এ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য ক্লাসরুম, তোমাদের ক্লাসে কি ওয়াইফাই নেটওয়ার্ক আছে? এবার ডু ইউ হ্যাভ ক্লিন স্যার টয়লেটস ইন, হ্যাঁ হ্যাঁ বলো কিছু না। বলো বলো কি বলবো, বলো বলে ফেলো, সমস্যা নাই, বলো। আমাদের যে পরীক্ষা হবে না স্যার, পরীক্ষাটা হ্যাঁ, লিখিত হবে না হচ্ছে দলগত কাজ, একক কাজের মতো? দলগত কাজ একক কাজ পরীক্ষায় থাকবে না কখনো, বুঝতে পারছো? পরীক্ষায় সবসময় তোমাকে নিজেকেই লিখতে হবে, একাই লিখতে হবে। একক কাজ যেটা বলছো ওইটাই হইতে পারে, দলগত কাজ হবে না। তোমার এই যে মানে এমন কোয়েশ্চেন হবে যেটা তুমি লিখতে পারবা, যেটা তোমার পড়া আছে, যেটা তোমার বইয়ের ভিতরে আছে, ঠিক আছে? কখনো বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন হবে না। তোমাদের যে মানে টোটাল মনে হয় 2টা আমি মানতে এক্সাম নিছি, তোমাদের 2টা কি কখনো বাইরে থেকে কোয়েশ্চেন আসছে? নো স্যার। নো স্যার। যারা যারা পরীক্ষা দিছো কখনো কি মনে হয়েছে যে এটা বাইরে থেকে কোয়েশ্চেন আসছে বা অন্য কিছু, বা অবজেক্টিভ গুলো কঠিন হয়েছে? বলো, যদি যেটা প্রবলেম হবে আমাকে বলবা, নো আমার স্যার। তো এটা তোমাদের সলভ করে দিতে হবে, ঠিক না? যেটা প্রবলেম হবে আমাকে বলবা, আমি সলভ করে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবকিছুই। আমি বই খুলি, বই থেকে খুলে খুলে সুন্দর মতো সিরিয়াল বাই সিরিয়াল কোশ্চেন করি, মানে বইয়ের ভিতরেই থাকে সবকিছু।
ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন গুলা সবসময় বইয়ের ভিতর থেকেই হবে, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। ওকে, তারপর দেখো, ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল? বিনস অর্থ কি বলতো? ময়লা ফেলার জায়গা বা ময়লা ডাস্টবিন। ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট একটা স্থানকে বিন বলে। তারপর দেখো, ডু ইউ হ্যাভ এ ফার্স্ট এইড বক্স ইন দ্য স্কুল? তোমাদের স্কুলে কি ফার্স্ট এইড বক্স মানে প্রাথমিক চিকিৎসা যে দেয়, এটা একটা বক্স আছে রেড কালারের, সবসময় মোটামুটি রেড কালার বা হোয়াইট এর ভিতরে রেড প্লাস চিহ্ন থাকে। এটার ভিতরে বিভিন্ন ধরনের তোমার ফার্স্ট এইডের যে জিনিসপত্র গুলো থাকে, ধরো ব্যান্ডেজ, তারপরে তারপরে ধরো যে ডেটল, তারপরে ওই যে তারপরে আর কি কি থাকে, তুলা, এগুলো জিনিসপত্র থাকে। হ্যাঁ, এটাকে বলে ফার্স্ট এইড বক্স। মানে হুট করে মনে করো কারো কেটে গেল, তখন কি হবে, তখন ওই যে ফার্স্ট এইড বক্স থেকে ডেটল নিয়ে এসে, তুলা নিয়ে এসে ব্যান্ডেজ, তুলা দিয়ে ক্লিন করে তারপর ব্যান্ডেজ করে দেয় ব্যান্ডেজ দিয়ে। এটা কি আছে? এটা যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। হ্যাঁ আছে, আমাদের স্কুলে আছে। থাকা অনেক জরুরি এটা। এরপর দেখো, ডু ইউ হ্যাভ ট্রিজ এন্ড বার্ডস ইন ইউর স্কুল? তোমাদের স্কুলে কি কোনো গাছপালা, তারপর পাখি, এগুলো কি আছে? এগুলো থাকলে ইয়েস, নাহলে নো। ডু ইউ হ্যাভ এ নোটিস বোর্ড ইন স্কুল? নোটিস বোর্ড কি বুঝো? নোটিস বোর্ড তোমরা কি দেখছো কখনো? জি জি স্যার, স্যার, আমাদের দেখছি। স্কুলে আছে। নোটিশ বোর্ডে আমাদের বিভিন্ন স্কুলে ধরনের আছে। নোটিশ থাকে, রেজাল্ট থাকে, তারপরে ধরো যে ক্লাস রুটিন থাকে, বিভিন্ন ধরনের নোটিশ আর কি, যে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এগুলো নোটিশ টোটিস ওই নোটিশ বোর্ডে দেওয়া হয়। এরপর দেখো, ডু ইউ হ্যাভ পিকচার্স অর চার্টস অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম? তোমার কি মানে ক্লাসরুমে বা তোমাদের যে ক্লাসরুমের যে ওয়াল আছে ওখানে কি পিকচার বা চার্ট আছে? চার্ট যদি থাকে তাহলে ইয়েস, তাহলে নো। ঠিক আছে, তুমি কি বুঝতে পারছো উপরে এটা? জি স্যার। জি স্যার। হাম্মাদ বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর এটা দেখো, রিড দ্য কনভারসেশন এন্ড দেন অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। হ্যাঁ, নিচের একটা কনভারসেশন আছে ফারিয়া আর তার কাজিনের মধ্যে। হ্যাঁ, এটা আমরা আগেও পড়ছিলাম শুরুতে। ফারিয়া থাকে গ্রামে, তার কাজিন থাকে কোথায়? শহরে। তার কাজিন বেড়াতে আসছে গ্রামে, তো ফারিয়া কি করছে, তার স্কুল ঘুরাতে নিয়ে আসছে তাকে। ঠিক আছে, আহ আচ্ছা ঠিক আছে, এটা দেখো, আমরা একটু শর্ট ভাবে পড়ি, যেহেতু এটা আমরা আগেই পড়ে ফেলছি, শর্ট ভাবে পড়ি। Faria and Raihan are cousins. Faria lives in a village and Raihan lives in a city. During summer vacation, Raihan visits his grandparents' house. Faria is showing Raihan around. Their conversation goes like this. তো মূলত কথাটা হলো যে রায়হান শহরে থাকে, রায়হান গ্রীষ্মের ছুটিতে বাড়িতে গেছে বেড়াইতে। তো রায়হান তার গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদির বাসায় বেড়াতে গেছে। ফারিয়া ইজ শোয়িং রায়হান অ্যারাউন্ড। হ্যাঁ, ফারিয়া হলো তার কাজিন, রায়হানের কাজিন। সে কি করতেছে, তাকে আশেপাশে ঘুরায় দেখাচ্ছে আর কি, শহর থেকে আসছে তো কাজিন তাকে ঘুরে দেখাচ্ছে। তাদের ভিতরে কনভারসেশন এই যে তুলে ধরা হলো। ফারিয়া, হে রায়হান, ডু ইউ লাইক মাই ভিলেজ? ফারিয়া জিজ্ঞেস করছে, রায়হান তুমি কি আমার গ্রামকে পছন্দ করছো? রায়হান বলতেছে, ভেরি মাচ, আই রিয়েলি লাইক দ্য কালনেস হিয়ার। তো ওখানে যে তোমার যে মানে মনে করো যে একটা শব্দহীন একটা জায়গা, চারদিক নীরব, এটা রায়হানের অনেক ভালো লাগছে। ফারিয়া, দ্যাটস ট্রু, ওকে লেটস গো টু আওয়ার স্কুল। ফারিয়া বলছে, হ্যাঁ এটা সত্যি, চলো আমার স্কুলে যাই। স্কুলে নিয়ে গেল। এরপর দেখো, দ্যাটস গ্রেট, আই লাভ দ্যাট। রায়হান বলছে, হ্যাঁ এটা অনেক ভালো, আমি তোমার স্কুল দেখতে অনেক পছন্দ করবো। ফারিয়া, হিয়ার ইজ মাই স্কুল। ওর স্কুলের সামনে দাঁড়ায় ফারিয়া বলে, এটা আমার স্কুল। লেটস গেট ইনসাইড, উইল দ্যাট বি অল রাইট? ফারিয়া বলছে, ইট উইল বি জাস্ট ফাইন। রায়হান বলছে, তাহলে চলো তোমার স্কুলের ভিতরে যাই। এটা কি স্কুলের ভিতরে যাওয়া কি ঠিক হবে? ফারিয়া বলছে, হ্যাঁ ঠিক হবে, এটা সমস্যা নেই। তারপর দেখো রায়হান, লুক এট দ্যাট, সো নাইস আই মাস্ট সে, পয়েন্টিং এ লার্জ বডি অফ ওয়াটার। তো রায়হান একটা অনেক মানে সামনে একটা অনেক বড় দেখছে, মানে অনেক বড় একটা জলাধার দেখছে। জলাধার দেখে বলতেছে, এটা অনেক সুন্দর। তারপর বলছে, ফারিয়া বলছে, দ্যাটস এ দিঘি মাই ডিয়ার কাজিন, ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইউরস? বলছে, এটা একটা দিঘি। দিঘি কি বলতো? দিঘি কি তোমরা চিনো? দিঘি, সবাই কি জি দিঘি স্যার, দেখছি? পুকুর। দিঘি কি হয়? দিঘিটা কি পুকুরের থেকে একটু বড়, ওটাকে দিঘি বলে। হ্যাঁ, জি পুকুর স্যার। না আসলে, পুকুরের থেকে একটু বড়, এটাকে দিঘি বলে। Faria, that's a দিঘি my dear cousin. তারপর রায়হান, we have a small one, a pond, you can say it's surrounded by a multi-storied stool. রায়হান বলছে, আমাদেরও আছে, কিন্তু আমাদেরটা হলো একটা পুকুর। তাও পুকুরটা কি চারপাশে অনেক বড় বড় বিল্ডিং দিয়ে আবদ্ধ। ফারিয়া, দ্যাটস আওয়ার স্কুল গার্ডেন। ফারিয়া তো তাদের স্কুল গার্ডেন দেখাইলো। উই হ্যাভ এ টিনি ওয়ান টু। রায়হান বলছে, আমাদেরও আছে, কিন্তু আমাদের একটা ছোট গার্ডেন আছে। ফারিয়া, সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল? ফারিয়া বলছে, তো তুমি তোমার স্কুলে সবচেয়ে বেশি কি পছন্দ করো? ফারিয়া বলছে, রায়হান বলছে, উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি।
ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হিয়ার? রায়হান বলছে আমাদের অনেক বড় একটা লাইব্রেরি আছে, তোমার কি কোনো লাইব্রেরি আছে? তারপরে বলছে ইয়েস বাট ইটস স্মল ওয়ান। পরে বলছে হ্যাঁ আছে কিন্তু এটা ছোট। এরপর দেখো ইউ নো দ্যাট হেয়ার ওয়ান থিং আই ডোন্ট লাইক এট অল, ইট ইজ মাডি রোড ইন দ্য। ফারিয়া বলছে কি এখানে আমি একটা জিনিস একদমই অপছন্দ করি, সেটা হলো এই যে যখন বৃষ্টি হয় তখন কি গ্রামের রাস্তাগুলো যে মাটির যে রাস্তাগুলো এগুলো কি হয় কর্দমাক্ত হয়ে যায়। হ্যাঁ, সবাই কি দেখছো কিভাবে কাদা রাস্তা কিভাবে কাদা জমে থাকে যে বৃষ্টি হলে? জি জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো জি গ্রামের স্যার। রোড গুলা মেনলি অনেক কাদাযুক্ত হয়, তো ফারিয়া সেটা পছন্দ না। রায়হান আওয়ার স্কুল ইজ নেক্সট টু এ ভেরি বিজি রোড, দ্য ভেহিকলস আর দেয়ার, হর্নস মেক মি ক্রেজি, অলসো ইটস ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, হেই লুক হাউ মেনি বার্ডস। তো রায়হান কি বলছে? রায়হান বললো যে আমাদের আমাদের স্কুলটা একটা বিজি রোডের সামনে, বা খুবই তোমার মনে করো রোডটা খুবই ব্যস্ত, এই ব্যস্ত রোডের সামনে তো ভেহিকলস গুলা খুব দ্রুত মানে জোরে জোরে হর্ন দেয়, এটা তাকে কি পাগল করে তোলে। অলসো ইটস ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, তো রোড ক্রস করাও কি রিস্কি হয়ে যায়। হেই লুক হাউ মেনি বার্ডস, হে আরে দেখো অনেক সুন্দর অনেক বড় অনেকগুলা কি পাখি। ফারে ইয়ার্স দে নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ, তারা কাছাকাছির গাছে বাসা বেঁধে থাকে। রায়হান ইউ ডোন্ট হ্যাভ টু মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল, সো আনফর্চুনেট। রায়হান বলছে আমাদের স্কুলের আশেপাশে অত বেশি গাছ নেই, এগুলো খুবই দুর্ভাগ্যজনক। ফারিয়া লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড, চলো প্লেগ্রাউন্ডে যাই। Raihan, that's your playground. What does it end? If we had such a big one in our school. রায়হান বলছে আরে এটা তো তোমাদের অনেক বড় প্লেগ্রাউন্ড, এটা শেষ হয়েছে কোথায়? অনেক বড়, আসলে গ্রামের মাঠ অনেক বড় থাকে না, তো বলছে তোমাদের তো অনেক বড় প্লেগ্রাউন্ড। ফারিয়া এ প্লেগ্রাউন্ড ইজ এ মাস্ট ইন এ স্কুল, আই উইল লাভ টু সি ইউর স্কুল। ফারিয়া বলছে একটা প্লেগ্রাউন্ড মানে একটা খেলার মাঠ একটা স্কুলে থাকা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমার স্কুল দেখতে খুবই আগ্রহী বা পছন্দ করব। রায়হান বলতেছে শিওর ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন, আই উইল শো ইউ। রায়হান বলছে হ্যাঁ তুমি তোমার যে পরবর্তী যে ছুটি থাকবে তখন তুমি আমাদের ভিজিট করবে, আমি তোমাদের দেখাবো। ফারিয়া ওন্ট ইট বি গ্রেট ইফ উই find a school that has all the good things from both of our school, a dream school that will be. হ্যাঁ, ফারিয়া বলছে যে তোমাদের স্কুলে যা যা আছে আমাদের স্কুলে যা যা আছে সবকিছু মিলায় যদি একটা স্কুল হয় তাহলে সেটা কি হবে? সেটা একটা ড্রিম স্কুল হবে। বুঝতে পারছো? জি সবাই স্যার। বুঝতে পারছো? কোনো কনফিউশন থাকলে আমাকে বলো এখান থেকে, যদি কোনো কনফিউশন থাকে। নেই স্যার। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। এভরিওয়ান, এনিওয়ান, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো। এটা আমরা যেহেতু রিভাইজ দিচ্ছি, পরে যদি কনফিউশন থাকা হয় তাহলে কিন্তু হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আনসার করতে পারবো না। যদি কনফিউশন থাকে আমাকে বলো। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরবর্তীতে যাই। রিড দ্য কনভারসেশন অ্যাগেন এন্ড ম্যাচ দ্য ওয়ার্ডস, এগুলো আমাদের কি করতে হবে? ম্যাচ করতে হবে। দেখো তো সবাই এখন বলবা, একজন একজন করে সবাই বলবা। কালনেস সাথে করে দিছে কি পিসফুলনেস, দুইটার সাথে কি ম্যাচ করতে হবে। ইন ফ্রন্ট অফ অর্থ কি বলতো? সম্মুখে বা সামনে। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ সম্মুখে বা সামনে, কি হবে তাহলে? বিফোর। 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 এরপর দেখো মাইন অর্থ কি? আমার। আমার। আমার বা আমার নিজের, তাহলে মাইনের সাথে কি হবে? মাই মাই ওন। ওন। মাই ওন। গুড। হিউজ অর্থ কি? বিশাল। বিশাল বা অনেক বড়, হিউজের সাথে কি হবে? ভেরি বিগ অর লার্জ। ভেরি বিগ অর লার্জ। গুড। মাডি অর্থ কি? কর্দমাক্ত। কর্দমাক্ত। কর্দমাক্ত, তাহলে কোনটা হবে? সলিড। সয়েলড। কোথায় সয়েল কোথায়? সয়েল। সলিড না, এটা হলো সয়েলড। এরপরে দেখো মাল্টি স্টোরিড অর্থ কি? বহুতল ভূতল বিশিষ্ট। বিশিষ্ট ভবন। বহুতল বিশিষ্ট বিল্ডিং বা বহুতল বিল্ডিং। তার মাল্টি স্টোরির সাথে কি হবে? Having more than two floors or lift. লেভেলস। ভেহিকলস অর্থ কি? যানবাহন। যানবাহন। বাহন, তাহলে কি হবে? A motor car এ or মোটর bus কার, বাস that অর ট্রাক। that ইয়েস, is used for transporting people or goods from one ফ্রম place দা। to another. ওকে, হাম্মাদ তুমি কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তুমি এখন বলবা নেক্সট অর্থ কি, আর কি বাকিরা বলবা না। হাম্মাদ বলো তো নেক্সট অর্থ কি? 8 নাম্বার দেখো, নেক্সট লেখা আছে। নেক্সট অর্থ কি?
হ্যালো হাম্মাদ, জি স্যার। নেস্ট অর্থ কি বলতে পারবা? স্যার জাল। নেস্ট, NEST। স্যার বার্ড হাউস। হ্যাঁ, কিন্তু এটা তো হাম্মাদকে বলতে বলছি। হাম্মাদ তো এতক্ষণ কোনোই আনসার দিচ্ছিল না। নেস্ট অর্থ পাখির বাসা। পাখির বাসা অর্থ কি? বার্ডস হাউস। নিয়ার বাই, নিয়ার বাই অর্থ কি? নিকটে, কাছে। নিকটে বা কাছাকাছি। নিয়ার বাই সাথে কি হবে? ক্লোজ, ক্লোজ। ভেকেশন, ভেকেশন অর্থ কি? ছুটি, ছুটি। ছুটি। ছুটির সাথে কি হবে? হলিডে। 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 ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আর এটা হলো সিমিলারিটি। সিমিলারিটিস অর্থ কি? দুইটা জিনিসের মধ্যে যেগুলো মিল আছে ওগুলাকে বলে সিমিলারিটিস। আর ডিসিমিলারিটিস অর্থ কি? দুইটা জিনিসের অমিল। ভিতরে যেগুলা মিল নেই, অমিল, ওগুলাকে বলে ডিসিমিলারিটিস। তো সিমিলারিটি ডিসিমিলারিটিস এখানে করতে হবে কার কার? যে ওইখানে আমরা যে পড়লাম যে ফারিয়ার রাইহানের স্কুলের মধ্যে যেগুলো সিমিলারিটিস আছে ওগুলো সিমিলারিটিস মানে যেগুলো মিল আছে মিলের জায়গায়, যেগুলো ডিসিমিলারিটিস মানে অমিল, ওগুলা অমিলের জায়গায় লিখতে হবে। এরপর দেখো, ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস এন্ড মেক এ লিস্ট অফ দ্য গুড থিংস ইন ইউর স্কুল। তোমার স্কুলের যেগুলো ভালো ভালো জিনিস আছে বা যেগুলো ভালো ভালো নিদর্শন ওগুলা। হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, তোমার স্কুলের কোন জিনিসগুলো তোমার দরকার, হ্যাঁ যেগুলো নেই তোমার দরকার। 3 নাম্বার দেখো, হোয়াট উড বি ইমপ্রুভড আপন অর রিমুভড ফ্রম ইউর স্কুল টু মেক ইউর স্কুলের ড্রিম স্কুল। হ্যাঁ, তোমার স্কুল থেকে কোন জিনিসটা রিমুভ করতে হবে, কোন জিনিসটা অ্যাড করতে হবে, হ্যাঁ এটা লিখতে হবে। এই তিনটা তোমাদের ফ্রি রাইটিং মানে নিজে নিজে লিখতে হবে। তোমাদের যেহেতু তোমাদের স্কুলে কি আছে এটা তোমরাই জানবা, হ্যাঁ এটা লিখতে হবে। তোমরা তো বুঝতে পারছো না ড্রিম স্কুল মানে কি? জি স্যার, জি স্যার। আমার ড্রিম স্কুল মানে কি বলো তো? জানি না স্যার। এতক্ষণ কি পড়াইলাম তাহলে আমি? ড্রিম স্কুল হলো যে স্কুলে সবকিছু থাকবে, হ্যাঁ যে স্কুলে তোমার মানে তোমার উপকারী বা ছাত্রছাত্রীদের উপকার হয় এরকম সবকিছু থাকবে। যেমন গাছপালা থাকবে, গার্ডেন থাকবে, লাইব্রেরি থাকবে, ক্যান্টিন থাকবে, অনেক সুন্দর ক্লাসরুম থাকবে, নিট এন্ড ক্লিন থাকবে, কম্পিউটার ল্যাব থাকবে। এরপরে ধরো তারপরে আর কি কি থাকতে পারে? তার পাখি থাকবে, হ্যাঁ এই সব কিছু মিলা থাকবে, এই সবগুলো যখন একটা স্কুলে, লাইব্রেরি, হ্যাঁ হ্যাঁ এই সবগুলো যখন একটা স্কুলে থাকবে তখন ওই স্কুলটাকে আমরা কি বলবো? ড্রিম স্কুল বলবো। হাম্মাদ বুঝতে পারছো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে 1.8 কি? পোস্টার তৈরি। পোস্টার তৈরি। এটা তো দলগত কাজ, এটা তোমাদের আসবে না। কিন্তু এই যে দেখো হাম্মাদ, দেখো সবাই দেখো একটা ড্রিম স্কুলে কি কি থাকতে পারে। হ্যাঁ এইখানে 6টা লিখে দিছে। একটা ড্রিম স্কুল তুমি কিভাবে, এই ড্রিম স্কুলের পোস্টারটা তুমি কিভাবে বানাইতে পারো? এই দেখো, ফার্স্টে কি ড্রিম স্কুলের নাম থাকবে একটা, 2 কি ক্লাসরুম অফ ইউর ড্রিম স্কুল, ক্লাসরুমস গুলো অনেক সুন্দর থাকবে, সুসজ্জিত থাকবে। তারপর 3 টিচার্স অফ ইউর ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুলের টিচাররা অনেক সহজে হেল্পফুল হবে। তারপর পিয়ার্স আর ক্লাস ফ্রেন্ডস অফ ইউর ড্রিম স্কুল, ক্লাস ফ্রেন্ডসরা কে কে হবে বা কে কি করবে এটা লিখতে হবে। 5 ফান অ্যাক্টিভিটিস, তোমার ড্রিম স্কুলের ফান অ্যাক্টিভিটিস কি কি হতে, যেমন টিফিন পিরিয়ডে তোমরা প্লে গ্রাউন্ডে খেলতে পারো, তারপরে তোমাদের একটা বাস্কেটবল গ্রাউন্ড থাকতে পারে, তোমাদের ইনডোর গেমস থাকতে পারে, এগুলো ফান অ্যাক্টিভিটিস। আর 6 নাম্বার কি? ফ্যাসিলিটিস। কি কি ফ্যাসিলিটিস আছে? ফ্যাসিলিটিস কি কি হবে? লাইব্রেরি হবে, ক্যান্টিন হবে, তারপরে ওয়াইফাই হবে, এগুলো, তারপরে নিরাপদ পানি হবে, এগুলা কি? ফ্যাসিলিটিস। বুঝতে পারছো? জি স্যার, জি তাহলে স্যার। চ্যাপ্টার 1 আমরা আবার পড়লাম। চ্যাপ্টার 1 এ কারো কোনো প্রবলেম আছে? নো স্যার, এনিওয়ান, কারো কোনো প্রবলেম? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা পড়বো যে গ্রামাটিক্যাল, হ্যাঁ গ্রামার যেগুলো আছে গ্রামার গুলো আমরা আস্তে আস্তে নেক্সট যে বৃহস্পতিবার যে ক্লাসটা আছে ওখানে আমরা করব। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই থাক। তাহলে তোমরা ভালো থেকো। আমরা যেহেতু রিভাইজ দিচ্ছি, রিভাইজ দিতে বেশি দিন টাইম লাগবে না। আজকে ফার্স্ট চ্যাপ্টার আমরা রিভাইজ দিয়ে ফেলছি কিন্তু। আর আমাদের চ্যাপ্টার আছে কয়টা? 4টা 5টা। আর 5টা চ্যাপ্টার আছে। হ্যাঁ 5টা চ্যাপ্টারও বেশি, 5টা ক্লাসেই 5টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে।
এরও আগে শেষ হয়ে যাবে। তারপর আমরা কি শুধু এক্সাম নিব। ওকে, সবাই তাহলে প্রিপারেশন নিবা। আর যখনই আমি যে চ্যাপ্টার পড়াবো ওই চ্যাপ্টারে যেই প্রবলেম গুলো থাকবে তখনই আমরা ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? যেহেতু এগুলো আমরা আগেও পড়ছি, আরেকবার রিভাইজ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে একটা সুযোগ হলো কি, যখন আবার যদি প্রবলেম হয় কোনো বা যদি ভুলে যাও তাহলে আমাকে জিজ্ঞাসা করবা। ওকে ওকে স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।